নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু বড় ভিডিও হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো অত্যন্ত উপযোগী এবং আপনাদের সকলেরই কাজে লাগবে। আমরা যখন কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছি, আপনি যাচ্ছেন বা আমি যাচ্ছি বা যে কেউ যাচ্ছেন, আমার কাছে আসুন বা অন্য যার কাছে যান, আমরা গ্রহের কী প্রতিকার হবে সেই নিয়ে খুব চিন্তিত থাকি। এবার যদি আমরা একটু শাস্ত্রের দিকে দেখি, অর্থাৎ বেদ শাস্ত্র বা আমাদের ভগবত পুরাণ বা উপনিষদ, এই সমস্ত জায়গায় কিন্তু কিছু গ্রহ প্রতিকার এবং তাদের কিছু প্রতিবিধান বলা আছে। সেখানে কিন্তু কোনো পাথরের ব্যবহার, কোনো মূলের ব্যবহার, কোনো রকম অন্যান্য যে সমস্ত জিনিস আমরা গ্রহদোষ খণ্ডনের জন্য করে থাকি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে বিশেষ কোনো অবতারণা করা নেই। তার থেকে যে জিনিসগুলো ওখানে করা আছে সেটা হলো মন্ত্র এবং যন্ত্রের ব্যবহার। দেবতার পূজা আগেও করা হতো, দেবতার পূজা পৌরাণিক কালেও হতো, বৈদিক যুগেও হতো। যখন মূর্তি পুজোর প্রচলন হয়নি তখন কিন্তু দেবতার উপস্থাপনা করা হতো যন্ত্রের মাধ্যমে, এবং যন্ত্রের মাধ্যমেই সেই পুজো করা হতো। তাহলে দেখুন আমরা কোথা থেকে আজকে কোথায় এসে পৌঁছলাম, সেই যন্ত্রের ব্যবহার আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি সামান্য গ্রহ প্রতিকার করার জন্যে যদি যন্ত্র এবং সেই গ্রহের পূজা বা মন্ত্র ব্যবহার করি, ফল কিন্তু অব্যর্থ। তাহলে চলে আসুন, আর কথা না বাড়িয়ে আমরা জেনে নিই গ্রহ অনুযায়ী কোন কোন গ্রহের ক্ষেত্রে আমাদের কোন কোন দেবতার পূজা করা উচিত, অথবা কোন যন্ত্রের ব্যবহার করা উচিত, অথবা কোন মন্ত্রের ব্যবহার করা উচিত। প্রথমেই আসবো রবির কথায়। রবির ক্ষেত্রে মৃত্যুঞ্জয় যন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এর কথা বলা হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে মাতঙ্গী দেবীর পুজো করার কথা বলা হয়েছে, সূর্য অর্ঘ্য দেবার কথাও বলা আছে। এবার যদি চন্দ্রের কথায় চলে আসি, সেক্ষেত্রে ভুবনেশ্বরী দেবীর পুজো করার কথা বলা হয়েছে, ভুবনেশ্বরী দেবীর কবচ পাঠ এবং ভুবনেশ্বরী দেবীর কবচ কণ্ঠে ধারণ করার কথা বলা হয়েছে। মঙ্গলের ক্ষেত্রে রুদ্র জপ করতে বলা হচ্ছে, বগলা দেবী এবং নৃসিংহ দেবের পুজো করার কথা বলা হয়েছে, নৃসিংহ কবচ পাঠ করার কথা বলা হয়েছে, ত্রৈলোক্য বিজয় নাম নেওয়ার কথা বলা হয়েছে। তথ্যসূত্র আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রে এবং আরও যদি বিশদে জানতে চান তাহলে বৃহৎ তন্ত্রসার, এই দুটো গ্রন্থ আপনারা দেখলে এই রেফারেন্সগুলো যেগুলো আমি বলছি পাবেন। রাহুর ক্ষেত্রে ছিন্নমস্তা দেবীর পুজো, সিংহী কবচ ধারণ করা এবং শনিবার দিবাভাগে রাহু রূপিণী যে স্তোত্র, সেই স্তোত্র পাঠ করার কথা বলা হয়েছে। এবার আমরা চলে আসব বৃহস্পতির কথা। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে শিব সহস্র নাম জপ করার কথা বলা হয়েছে এবং তারামায়ের পুজো এবং তারা কবচ ধারণ করার কথা বলা হয়েছে। শনির ক্ষেত্রে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, দক্ষিণা কালিকা পুজো এবং শনি কবচ ধারণ করতে বলা হয়েছে। সৌরী মহাপুণ্যং কবচং ধারণস্য, অর্থাৎ শনির কবচ ধারণ করার কথা এখানে বলা হয়েছে। বুধের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ, আমি নিজে ফল পেয়েছি। বিষ্ণু সহস্র নাম পাঠ করলে বুধের প্রভাব পেয়ে যে প্রবলেম আপনারা ফেস করছেন সেটা থেকে বেরিয়ে আসতে পারবো। এবং কবচ যদি হয় তাহলে মহা ত্রিপুরা সুন্দরী যন্ত্র অথবা কবচ ধারণ। কেতুর ক্ষেত্রে দুর্গা সহস্র নাম জপ করা, ধূমাবতীর পুজো করা এবং কেতু কবচ ধারণ করা, এই সমস্ত কিছুই চলবে। আর শুক্রের ক্ষেত্রে শুক্র কবচ, কমলা কবচ, রুদ্র ত্রয়ম্বকম জপ এবং দুর্গা জপ, এইগুলো করতে হবে। তাহলে দেখুন, এই যে জপ মন্ত্র ইত্যাদির ক্ষেত্রে যদি বিশদে আপনারা জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে গাইড করা। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কারা ধারণ করবেন। যে যে গ্রহর কথা আমি বললাম সেই গ্রহগুলো যদি আপনার জন্মছকে বিরূপ থাকে, সেই গ্রহের খারাপ ফল যদি আপনি পান, তখনই এই প্রতিকার।
গ্রহ যদি আপনার ভালো থাকে, গ্রহ যদি রুষ্ট না থাকে, সে যদি ভালো ফল দেয়, সেই গ্রহের দশা অন্তর্দশা যদি ভালো চলে, গোচরে যদি সেই গ্রহ ভালো চলে, তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নেই। আশা করি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। ভালো থাকবেন, যোগাযোগ করবেন, আমার এই ভিডিওটাকে লাইক করুন, যত সম্ভব শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক লোক এর দ্বারা উপকারিত হতে পারে। চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।